everyone, welcome back to my channel. My name is Anindita and welcome to yet another vlog. তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার দাদার রিসেপশনের vlog. আগে আমি গায়ে হলুদ আর বিয়ের ভিডিও অলরেডি পোস্ট করেছি, যারা দেখোনি তারা গিয়ে দেখতে পারো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সো গাইস, ফাদার ডু, লেটস গেট স্টার্টেড। বিয়ের পরের দিন তো আমরা অনেক ভোরবেলায় রওনা দিই, 5:30টায় উঠেছি, তারপরে আবার 7:30টায় বাসও ছেড়েছে। কিন্তু পৌঁছাতে পৌঁছাতে বাড়িতে প্রায় 1:45 বেজে গেছিলো। তখন সব রকম রিচুয়ালস করার মতন সময় আর শক্তি কারোরই ছিল না। তবুও যেটুকু না করলেই নয়, মা সেইটুকুই নিয়ম রক্ষার্থের জন্য করলো। প্রথমে হচ্ছে দুজনকে বরণ করা হলো, আর সবাই না ভীষণই টায়ার্ড আর এক্সস্টেড, জাস্ট কতক্ষণে শোবো তার অপেক্ষা করছিলাম। আর বাড়ি গিয়ে তো শুনলাম যে পাড়ার সবাই নাকি বিকাল থেকে অনেক অপেক্ষা করেছিল যে কখন আমরা পৌঁছাবো। আসলে রাস্তায় আমাদের বাসের চাকার টায়ারটা নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের 3.5 ঘন্টা লেট হয়ে যায়। না হলে হয়তো আরেকটু আগে আসতে পারতাম। সেজন্য আমাদের অনেক দেরি হয়ে যায়, আর তখন পাড়ার কেউ ছিলই না। আমরা যখন পাড়ার গলির মধ্যে দিয়ে ঢুকছিলাম, আশপাশ থেকে কয়েকজন উঁকি মেরে মেরে তাকাচ্ছিল, বেশ মজা লাগছিল। তারপরে দাদা আর বৌদি ঘরে ঢুকলো। আর আমি না আমার জীবনে এই প্রথমবার এই দুধে আলতার রিচুয়ালসটা দেখলাম। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য। ছোটবেলায় যখন সিরিয়াল দেখতাম, তখন বাংলা হিন্দি সিরিয়ালে এই দুধে আলতায় পা দেওয়া নিয়েই একটা এপিসোড দেখতাম, শেষ হয়ে যেত। অনেক ড্রামা হতো, কোন পা আগে পড়ে, আর পা রাখার আগেই কেউ একজন বলতো দাঁড়াও, তারপর একটা ভীষণ মেলোড্রামা হতো। তো যাই হোক, ওদিনকে রাত্রে প্রায় 3টের সময় ঘুমিয়েছি। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আমরা। আমাদের বাড়ির থেকে মঠ পর্যন্ত একটা গাড়ি বুক করা হয়েছে, সেখানে দাদা বৌদি আর আমি 3জনে মিলে গাড়িতে চেপে একদম ব্যান্ড বাজা নিয়ে স্লো ড্রাইভ করে করে একদম মঠ পর্যন্ত গেলাম, যেহেতু কালকে আসা হয়নি। আমাদের এই মঠটাতে সবাই যখন কোনো শুভ কাজে যায়, যাওয়ার আগে আর পরে দর্শন করেই ঢোকে। তো অত রাত্রে আমরা তো আসতে পারিনি, এজন্য সকালবেলা এসছি। তো ওখান থেকে ওদের রাধারানীর মালা দেওয়া হলো, দুজন দুজনকে মালা পরালো। আর তারপরে পুরো মঠটা আমরা হচ্ছে সবাই মিলে প্রদক্ষিণ করলাম। আমরা সবাই ছিলাম, আমি, দাদা, বৌদি, আমার কাকিমা, মা, মোটামুটি যারা যারা যাওয়ার মতন সবাই ছিল। আমরা যখন মঠের রাস্তায় ঢুকি, তখন আশেপাশে সবাই প্রায় ভিড় করে চলে এসেছিলো, বলছিল সে বউ দেখি বউ দেখি। আমাদের সঙ্গে আরও ব্যান্ড বাজা ছিল, তো সবাই ওই জন্য আরোই বাড়ির থেকে আওয়াজ পেয়ে রাস্তায় এসেছিলো। গ্রামের দিকে বিয়েতে না এই ধরনের আনন্দগুলো হয়, শহরের দিকে অতটা হয় না, অতটা বোঝাও যায় না যে কখন কি হচ্ছে। বাট গ্রামের দিকে হলে এই ইন্টারেস্টিং জিনিসগুলো হয়। আমার হালকা হালকা একটুখানি শাই ফিল হচ্ছিলো, বাট ইটস ওকে, মজাও লেগেছে। দাদার বিয়েটা যেহেতু অনেক দূরে হয়েছে, আমাদের সব অনুষ্ঠানই কিন্তু একটু টাইম নিয়ে হয়েছে। মানে গায়ে হলুদও আগের দিন হয়েছে, বৌভাতও পরের দিন হবে। হিসাব মতন তো আজকে বৌভাত হয়, কিন্তু আজকে এমনিতে রবিবার ছিল বলে মা বললো বৌভাত হয় না। আজকে হচ্ছে ওদের সকালবেলা আবার বরণ করা হচ্ছে, যেহেতু গতকাল রাত্রে কেউই ছিল না, শুধু আমার মা একাই বরণ করেছিল। এজন্য সবাই আসলো, ওদেরকে বরণ করলো, নতুন বউয়ের মুখ দেখে আশীর্বাদ করলো। আর আজকে এগুলোর পরে সবাই মোটামুটি ফ্রি, সবাই একটু রেস্ট করবে। কালকে অনেকটা জার্নি করেছি, স্পেশালি যারা আমরা বরযাত্রী গেছি তারা তো ডবল জার্নি করে এসেছি। এজন্য আজকে সবাই রেস্ট করে একটুখানি ঠিকঠাক হবে, কালকে হচ্ছে রিসেপশন হবে। তো এখানে প্রায় বিকাল হয়ে গেছিলো। এখানে আমি একটুখানি গিফটগুলো ভেবেছিলাম যে প্যাক করব, কিন্তু আমার আর ইচ্ছা করছিল না। এখানে আমি দুটো গিফট নিয়েছি, একটা আমার দাদার, একটা আমার বৌদির জন্য। আমি বৌদির জন্য মিরাজোর থেকে একটা স্লিং ব্যাগ অর্ডার করেছি, আর দাদার জন্য হচ্ছে ঘড়ি রাখার এই বক্সটা। আমার দাদা ঘড়ি অনেক পছন্দ করে। আর সন্ধ্যাবেলা আমরা বসেছিলাম, বৌদি তখন সবাইকে বাড়ির থেকে আনা তত্ত্বগুলো দিল। আর যা যা গিফট পেয়েছে বিয়েতে সেগুলো অনেক নিয়ে এসেছিলো, সেগুলো সবাই মিলে আনবক্সিং করে করে দেখছিলাম। আমি লাইফে ফার্স্ট টাইম এরকম গিফট আনবক্সিং করা দেখছিলাম, মানে বিয়ের গিফট আনবক্সিং করা, খুব মজা লাগছিল। হ্যাঁ, ওই তো পেছনে। হ্যাঁ, ডিনার সেট, ডিনার সেট। আমি তো বাড়িতে ট্রলিগুলো আনিনি, আমি 4টা ট্রলি পেয়েছি। মা কেউ আসে না, দরজা ইয়ে হলো। ও খুলবে, আয় 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 আয়, এদিকে আয়।
তবে ওই ওভেনটা তাই করো, ঠাকুরের কাছে লাগিয়ে দিও। হ্যাঁ, ঠাকুরের কাছে লাগিয়ে দিও। আমার কাছে দুটো এঠো রয়েছে। হ্যাঁ, ওটা রেখে দাও ঠাকুরের কাছে। দুটো এঠো রয়েছে। বল বল। কাঠেরটা রয়েছে, ওই একটা রয়েছে। এটাও কাছেরই। এই, কাছেরই। ও কিছু বলে না, কিছু না বললে কিছু বলে না। তোমার gift আর তোমাদের মা। আমার জন্য এনেছিস তোরা বসে? এই ফাইনালি ফাইনালি লাস্ট পর্যন্ত বাবু একটা পেয়েছে। তাও এটা বাবুর একার না, ওটা তো তোমাদের দুজনেরই। ভেতরে বেল্ট আছে না দেওয়া? দেখি দেখি অয়েল কাজ করো, দেখি তোমার। আরে তোমারটা খাওয়া দেখো নিচে আসা হয় আগে তো চাটা দিলে ভালো হতো। না না অয়েল লাগে দিয়েছে। না না খারাপ লাগে আমাদের। হ্যাঁ, সবাই এটা একটু চা খুব করতে সুন্দর ব্যাগটা ভেতরে আবার কার্ড হোল্ডারও আছে। আসো। কাকিমা বলছি এখানে দেখে যাও না, নতুন বউ বাপের বাড়িতে কত কিছু নিয়ে এসেছে। দেখলাম তো রাত্রেবেলা শুনে। হ্যাঁ, এই যে এগুলো খুলছে, বসো। এই যে একটু দেখি। I can see them, they can এটা see ভালো them. বসো, বসো, চেয়ারে বসো। ঘড়ি এখানে। বাহ, এটা আমিও রাখবো, আমারও ঘড়ি আছে না। একটাও রাখতে হবে না। একদম দেবে না use করতে। হাই এভরিওয়ান, তো আজকে হচ্ছে রিসেপশন আর আমরা সকালবেলা একটু টুকটাক শপিং করে এসেছি লজে কী কী হচ্ছে দেখার জন্য। তো এই লজটাতে হচ্ছে রিসেপশন হবে আর এখন বাড়ি যাবো তাড়াতাড়ি করে, এখন বাড়িতে ভাত খাবারের অনুষ্ঠান আছে। See? এই যে হচ্ছে মেজো আর এই লজটাতেই হচ্ছে, এখন ডেকোরেশন কিছুই করেনি। ঠিক আছে, আমরা ফুল কিনতে এসেছিলাম। সো চ বাড়ি যাই, খিদা লাগছে। আয়। রাত্রেবেলা যে ফুলগুলো মাথায় দেবো মেনলি সেগুলো নিতে এসেছিলাম আমরা, আর একটা ট্রানজিশন রিল বানাবো সেজন্য এসেছিলাম লজে। তারপরে বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে বৌদি রেডি হলো আর বৌদির বাড়ির থেকেও সবাই চলে এসেছে, আর এখন হবে ভাত কাপড়ের অনুষ্ঠান। আর তারপর সবাই আবার রেডি হবো রাতের জন্য। আজ থেকে সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। দুবার দাও। আচ্ছা বলছি যে একটা মিনিট, কি বললে আমরা শুনতে পেলাম না, একটু সবাই সাইলেন্ট শুনি। হ্যাঁ বলো। ঘোড়া কসমেটিক্স যা চাইবো তাই। ঠিক আছে, যা চাইবে সবকিছু দেবো, ঠিক আছে, সবকিছু দায়িত্ব নিবো। এবার তুমি বলো, তুমি বলো। এবার তুমি বলো যে আমিও দেখে শুনে আমি তোমার সব দায়িত্ব নিলাম, বলো। আমিও সব দায়িত্ব নিচ্ছি। কোন দিকে দেখাবো? এমনি করলেই হবে, আমার বড় ছেলে নাকি? এমনি করে করলে হবে। দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। করো, আশীর্বাদ করো আর ওয়ান আশীর্বাদ করো। এভরিওয়ান, আমি এই আমার মনে হয় সকালের পরে ব্লগ করার টাইম পেলাম। তো আমি রেডি হচ্ছি, আমি হাফ মেকআপ করেছি, লিপস্টিকটা লাস্টে পরবো আর এই ব্লাউজ আর ওটাকে কী বলে সায়া পর দাঁড়িয়ে রয়েছি। ঠিক আছে, একজন এসে শাড়ি পরিয়ে দেবে, চুলটা একটু সেট করে দেবে। তো মাকে আপাতত শাড়ি পরাচ্ছে, মাকে আর মামিকে, এরপরে আমাকে পরাবে। তো ওই জন্য অ্যাকচুয়ালি ওয়েট করে রয়েছি। ঠিক আছে, তো আজকে লাস্ট ফাংশন মোটামুটি, তারপর থেকে কালকে থেকে সব আবার নর্মাল। তো আমি রেডি হয়ে তোমাদের সঙ্গে ফাইনালি কভার শেয়ার করছি। সো আমার খুবই লেট হয়ে গেছিলো, তো বাড়িতে আর ফুল লুক দেখাতে পারিনি। আমি জাস্ট মানে তাড়াহুড়ো করে নাকে মুখে জাস্ট বেরিয়েছি। আমার ফ্রেন্ডরা কল করছিল যে আমরা চলে এসেছি, তুই কোথায়? তো রাত 8টার সময় আমি গিয়ে পৌঁছাই। তো এটা হচ্ছে আমার মেকআপ আমি নিজেই করেছি, আর আমার আউটফিট সিলেকশনও আমি নিজেই করি অফকোর্স। বাট এটা হচ্ছে আমার ফুল লুক, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার হেয়ারটা আজকে একদম সেট করে দিয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমি আমার এই 22 বছরের জীবনে কোনোদিনও অন্য কারোর হাতে সাজিনি। অনেক ছোটোবেলায় হেরেছিলাম একবার, বাট সেটার এক্সপিরিয়েন্স খুবই খারাপ। সো আমি কাউকে ট্রাস্ট করতে পারি না, বাট আজকে যে হেয়ার করে দিয়েছে সে খুব সুন্দর করে দিয়েছে। আর আমার বৌদিকেও কিন্তু খুব সুন্দর লাগছে, বেশ ইউনিক লুকটা চুজ করেছে রিসেপশনের জন্য। তারপরে আমি আর আমার বোন দুজনে মিলে গেলাম নিচে একটু পকোড়া খেতে। ফার্স্টে গিয়ে শুনলাম পকোড়া শেষ, মানে কী যে রিগ্রেট হচ্ছিলো যে নিজে দাদার বিয়েতে পকোড়া খেতে পারবো না। বাট তারপরে বললো যে না না আছে, তো তারপরে গিয়ে একটু পকোড়া খেলাম, দুজনে মিলে একটুখানি এদিক ওদিক ঘুরলাম, আর রিলেটিভদের সঙ্গে দেখা করলাম, একটু গল্প করলাম। আর এই যে হচ্ছে আমার মাকে আজকে অনেক কনভিন্স করে সাজিয়েছি। প্রচণ্ড বলছিল যে না না সাজবো না, এটা ওটা কেমন লাগছে দেখতে, বাট ফাইনালি কনভিন্স করে সাজানো হয়েছে।
আর এই যে আমার দাদা আর বৌদি দুজনকে একসঙ্গে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সব রকম ব্লেসিংস দিও যাতে ওদের সামনের জীবনটা খুব 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 ভালো কাটে। আর আজকের অনুষ্ঠানের পরে আমি লিটারালি টায়ার্ড, আমার জাস্ট মনে ছিল কখন বাড়ি যাব আর এই সব কিছু চেঞ্জ করে আমি একটু রিল্যাক্স হতে পারবো। একটা অনুষ্ঠানে না যতটা মজা হয় তার থেকে বেশি মনে হয় কষ্টই হয়ে যায়। তো যাই হোক, আর আমি তো আজকে নিজের লুকটা নিয়ে খুবই অবসেসড, আমার মনে হচ্ছিল যে আমাকে খুবই সুন্দর লাগছিল অবশ্যই। আর আমার এই শাড়িটা নিয়ে অনেকের কমপ্লিমেন্ট দিয়েছে। শাড়িটা আমি গড়িয়াহাটে একটা বুটিক থেকে নিয়েছি, আই থিঙ্ক কলঙ্কৃতা বুটিকটার নাম, আমার বৌদি নিয়ে গেছিলো। আর এই শাড়িটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল, তখনই ডিসাইড করে নিয়েছিলাম কেমন করে ব্লাউজ কাটাবো, কি জুয়েলারি পরবো। অনেক ভাবনা চিন্তা করার পরে এই লুকটা আমি এক্সিকিউট করতে পেরেছি। আর এরপরে আমি তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, আমি চলে গেছিলাম বাড়িতে। আর আমার দাদার বিয়ে শেষ, সামনে নতুন নতুন অনেক ফ্রেশ কন্টেন্ট আসছে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, আমি অবশ্যই চেষ্টা করবো সেগুলো ফুলফিল করার। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুললে হবে না। আর আমাকে ফেসবুকেও ফলো করো। বাড়ি এসে দেখলাম আমাদের ঘরটা খুব সুন্দর সাজিয়েছে, একদম পিন্টারেস্ট ওয়ার্দি যাকে বলে। সো দ্যাটস ইট ফর দিস ভ্লগ। আর আমাকে ইনস্টা, ইউটিউব, ফেসবুকে ফলো করতে একদম ভুলবে না। দেখা হবে সামনে নতুন একটা ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং, টাটা।